গেটের সামনে দাঁড়িয়ে বলছিল, বোন আমার না খুব টেনশন লাগছে রে। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে 16 তারিখ বিকেলবেলায় ভাবছিলাম যে এদের বাবাও তো থাকবে না, ভোটের ডিউটি আছে। আমাদের এখানে 19 তারিখে ভোট, তো ভোটের ডিউটিতে যাবে, 18 তারিখেই বেরিয়ে যাবে। তখন এই বাচ্চা দুটোকে নিয়ে একা একা থাকবো। এর আগেও অনেকবার একাই থেকেছি, কিন্তু এবারে একা থাকাটা একটু অন্যরকম। আপনারা তো জানেনই, ছেলেটা একটু অসুস্থ ছিল, আর ওকে খাওয়ানো দাওয়ানো, ওষুধপত্র খাওয়ানো, এগুলো একটু ঝামেলা। আর এদের দুজনেরই স্কুল বন্ধ, তাই একটু ঘুরেও আসবো আর একসঙ্গে কাটানোও হয়ে যাবে। এই উদ্দেশ্যে একে বললাম যে বাড়ি যাব। তো হঠাৎ করেই প্ল্যান, তো রাত্রের মধ্যে সব কিছু গুছিয়ে আমরা 8:30টার দিকে বেরিয়ে পড়লাম। দেখুন রাতের অন্ধকারে আমাদের বাড়ির আশপাশটা কীরকম লাগছে, খুব ভয়ও লাগছিল। তো যাই হোক, আমরা ওই রাজা ভাত খাওয়ার রুটটা দিয়ে যাইনি, আমরা হাই রোড দিয়ে গেছিলাম। কারণ ওই রুটটা তো রাতের পক্ষে খুব একটা নিরাপদ নয়, হাতি বাঘ যে কোনো মুহূর্তে বেরিয়ে পড়তে পারে। সেই জন্য আমরা সেই রাস্তাটা না গিয়ে হাই রোড দিয়ে গেছি। আর দেখুন, আমরা হ্যামিল্টনের দিকে যত এগোচ্ছি ওয়েদার ততই খারাপ দেখা যাচ্ছে। আকাশ জুড়ে খালি বিদ্যুতের ঝলকানি, আর অন্ধকারের মধ্যে সেই তীব্র আলো, বেশ ভয়ই লাগছিল। মোটামুটি 45 মিনিট মতন সময় লাগে আমাদের বাড়িতে যেতে। আর দেখতে দেখতে আমরা বাড়ির দিকে পৌঁছেও যাচ্ছি, আর ততই বিদ্যুতের ঝলকানিও বাড়ছে। যাই হোক, আমরা এই রেল লাইনটা পার করে পেছনের রাস্তা দিয়ে ঢুকবো, কারণ বাড়ির সামনে গাড়ি রাখতে গেলে এই পেছনের রাস্তাটাই ভরসা, না হলে স্টেশনের ওই পারে রাখতে হয়। সেটা আবার আরেক ঝামেলা, জিনিসপত্র টেনে নিয়ে আসা। যাই হোক, অবশেষে আমরা বৃষ্টি নামার আগেই বাড়িতে পৌঁছে গেলাম। আমরা বাড়িতে ঢোকার পর আর ভিডিও করিনি, কারণ অনেক রাত্রিও হয়ে গেছিলো। আর তাছাড়া খানিকক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হয়েছিল। খুব একটা বৃষ্টি যদিও হয়নি, হালকা ফুলকাই ছিল, মানে অল্প কিছুক্ষণ হয়েই বন্ধ হয়ে গেছিলো। এটা পরের দিন সকালবেলায়। কী ট্রেন আমি জানি না, ট্রেনের নামটা একদম বাড়ির বারান্দার থেকেই দেখা যায় ট্রেনটা। এখন আমাদের এখানে ডিজেল ইঞ্জিন ছাড়াও ইলেকট্রিক ট্রেনও চালু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। সকালবেলায় বাচ্চাগুলো ঘুম থেকে ওঠার পরে জলখাবার খাওয়ার কিছুক্ষণ পর একটু ওআরএস দেবো। আর আবার ছেলে তো একদম ওআরএস খেতেই পারে না। একটা কম্পিটিশনের ব্যবস্থা করেছিলাম, যেখানে লালকে আর ছেলেকে বসিয়েছিলাম। আর দেখুন, লাল এক ঢোকেই শেষ করে দিয়েছে, আর লালের দেখা দেখি ছেলেও এক গ্লাস ওআরএস কিন্তু শেষ করে ফেলল। তারপর একটু ফল কেটে দিলাম, ফলটাও দেখি একটু কম্পিটিশনের মাধ্যমে খাওয়াবো, নাহলে এটাও আর মুখ অব্দি যাবে না। গো দেখলেন তো, দুরকম ফলও যেমন খেলার ছলে উঠে গেল। যাই হোক, এটাই আমার বাপের বাড়ি আসার একটা উদ্দেশ্য। এই যে এটা হলো আমার দাদার বাড়ির সব থেকে ছোটো সদস্য নানাই, আমাদের আদরের নানু বুড়ি। এই নানু বুড়ির আবার রোগ হলো, একদিন খাবে তো দুদিন খাবে না। তখন মানে দুদিন পর পর না খেলে কারই বা ভালো লাগে বলুন? তখন বৌদিকে এইভাবে ধরে ধরে খাইয়ে দিতে হয়। কি আবদার, বাবারে বাবা। এই যে দেখতে দেখতে সন্ধে নেমে গেছে। এখন আর কি করি, বাচ্চাদের সাথে একটু ক্যারাম খেলতে বসেছি। আর অনেক দিন পরে সত্যি কথা ক্যারাম বোর্ডে হাত দিলাম, মাও যুক্ত হয়েছে। আমি অবশ্য প্রথমবার ওদের সাথে খেললাম, বেশিরভাগ সময় মন লাল
আমার ছেলে আর মা খেলে। আজকে আমি অনেকদিন পরেই বসলাম, মনকে বললাম একটু ক্যামেরা বন্দি কর। মাও কিন্তু একসময় খুব ভালোই খেলতো, এখন অবশ্য ভুলে গেছে অনেকটাই। বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে মাও বেশ বাচ্চাদের মতনই হয়ে যায়। বাবা তোকে যেটা বললাম সেটা কর। এখানে ওখানে উফ কি সুন্দর, নেই কি নেই সুন্দর সুন্দর কি বললাম না ও ঠিক আছে জিয়া 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 দাঁড়া রে পুষ্প বৃষ্টি দিস না। বিয়ে করতে রে গেটের সামনে দাঁড়িয়ে বলছিল বোন আমার না খুব টেনশন লাগছে রে। আজকে অনেক দিন পরেই দাদা নাইট ডিউটি অফ হলো, কারণ বিগত অনেক দিন হলো দাদার এখন নাইট ডিউটিই চলছে। তো আজকে বাচ্চাদের আবদারে আর আমাদের সবারই আবদারে বাড়িতে একটু মোমো বানানো হচ্ছিল। 4 জন মিলে মোমো বানাচ্ছি আর এদিক মানে নানান রকম গল্প করছি, আর দাদা আর আমি মিলে একটু বৌদির পেছনে লাগছিলাম। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা শেষ হলো। আর আজকের আমার ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।